পুঁটি মাছগুলো আমি ফার্স্টে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে তেলে দিয়ে ভেজে নিলাম। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিব একটু জিরা ফোড়ন, তারপরে দিয়ে দিব পাকা টমেটো, সিম আর আলু। শীতের সময় আসলে সিম, টমেটো, আলু, ফুলকপি দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আজকে সিম দিয়ে রান্না করতেছি। সিমগুলো একটু ভাজা ভাজা হলে আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব এখানে আমি সামান্য মরিচের গুঁড়া। চাইলে আপনারা এটা শুকনো মরিচের গুঁড়া দিয়েও রান্না করতে পারেন, আবার চাইলে আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন। আমি দুই ধরনের ঝালই এখানে ইউজ করব, একটু মরিচের গুঁড়াও দিব আর আমি রান্নার সময় কিছু কাঁচামরিচও দিব। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার আমি ঢাকনা খুলে এখানে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু নেড়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব মাছগুলো আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছি। পুঁটি মাছ কিন্তু আমার অনেক পছন্দের, পুঁটি মাছ ভাপা আমার খুবই পছন্দ। তো এভাবেও রান্না করে দেখলাম আজকে, যে দেখি কেমন স্বাদ হয়। তারপরে আমি এখানে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব তরকারিটা। শীতের সময় আসলে শীতের সবজি, তারপরে ধনিয়া পাতা এগুলো খেতে কিন্তু আসলেই অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন মাছের ঝোল আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু রান্না করব। তারপরে আমি নামিয়ে নিব মজাদার পুঁটি মাছের ঝোল। পুঁটি মাছটা আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন। তো আজকে আমি ভেজেই এটা ট্রাই করলাম কেমন লাগে। আসলে মাছের ঝোল খেতে গেলে আমি মাছটা ভাজাটাই পছন্দ করি, তো এই জন্য আমি ভেজেই রান্না করেছি। আর আমি যখন সরিষা দিয়ে রান্না করি তো তখন আমি ভাপা করি, তখন কাঁচাই করতে হয়। তো তৈরি হয়ে গেল মজাদার সিম, টমেটো, আলু, ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল। সাথে ছিল গরম ভাত আর এখানে ছিল কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল, আর এখানে ছিল বান্ধবীর পাঠানো, এটা ছিল পালং শাক আর শুটকি ভর্তা, আর সাথে ছিল আমার মাছের ঝোল। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব